কালনা খেয়াঘাট সংলগ্ন ভিডিওর মোড় এলাকায় কালনা পৌরসভার জায়গা দখল করে কংক্রিটের অবৈধ নির্মাণ রুখে দিল। কালনা পৌরসভার পৌরপতি উপপৌরপতিরা এলেন শনিবার বেলা 3:30 নাগাদ। আর সেই সময় ঘটনাস্থলে কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু এসে দাবি করলেন শুধু এটি অবৈধ নির্মাণ নয়, একই সাথে কালনা পৌরসভার বিভিন্ন জায়গায় পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ চলছে। পাশাপাশি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তারাও কেউ পুকুর আবার কেউ বা ডোবা বুঝিয়ে নির্মাণ করেছেন। যদিও এ প্রসঙ্গে কালনা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার তিনি জানান, আমি যদি কোনো অবৈধ নির্মাণ করে থাকি তাহলে পৌরসভা চাইলে সেটা গুড়িয়ে দিতে পারে। আমি কোনো অবৈধ নির্মাণ করিনি। কাউন্সিলর কি বলবেন এই বিষয়ে? কোন কাউন্সিলর? 10 নম্বর। আমার দেখুন, এই আমার একটাই বাড়ি, আমার বলতে আমার পৈতৃক, আমার বাবার বাড়ি, মায়ের নামে ওয়ারেস সূত্রে আমরা অংশীদার। কিন্তু আমার তো আর এমনি কোনো বাড়িও নেই, বিল্ডিংও নেই, আর আমার কোনো ব্যবসাও নেই। আমি জনসেবা করি। আর 10 নম্বরে কেন করছে ওরা? হচ্ছে জনসেবার নামে ভুরি সেবা হচ্ছে। এখন আত্মদাহের কারণ হচ্ছে সেইটা, হয়তো আমি বলতে পারবো না। আর যদি আমার কোনো ইনলিগাল হোক, পৌরসভা ভেঙে দিলে ভেঙে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই। পাশাপাশি এ প্রসঙ্গে দেবপ্রসাদ বাবু ফোনে বলেন, সেখানে বসবাসকারী প্রবীণ মানুষদের থেকে খোঁজ নিন, কোনোদিন ওখানে কোনো পুকুর ছিল না। আর যে জায়গার কথা বলা হচ্ছে তার নিচের তলার মালিকানাও আমার নয়। যদিও ভিডিও মোড় এলাকার অবৈধ নির্মাণ প্রসঙ্গে পৌরপতি আনন্দ দত্ত তিনি বলেন, অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল সেটিকে বন্ধ করে দিয়েছে। থানায় একটি এফআইআর করা হবে পৌরসভার তরফে। আজকে আমরা এসে যা দেখলাম, যে বিভৎস কাণ্ড। মনে হচ্ছে 3 তলা বিল্ডিং হবে, বেআইনিভাবে 3 তলা বিল্ডিং, 2.5 তলা বিল্ডিংয়ের সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে। আমাদের ভাবতেই পারছি না যে এরকম হতে পারে। এটা কাদের জায়গা? যা পৌরসভার জায়গা। কারা করছে এটা? কারা করছে সেটাই তো হদিস পাচ্ছি না। আমি তো এসে দেখছি ইট, বালি, লোহা সব পড়ে আছে। ভাইস চেয়ারম্যান সঙ্গে এসছেন, আমরা তো জেসিবি বললাম এবং স্টাফেদের আসতে বললাম, যারা আসবে ট্রলি ফলি আসুক, সমস্ত মাল তুলে নিয়ে আমরা চলে যাই। তারপর থানায় একটা এফআইআর করি। আপনাদের কি কেউ অভিযোগ জানিয়েছিল এখানে? হ্যাঁ, একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। এসে কি দেখলেন? এসে দেখছি এখানে আপনার তেতলা মানে ফাউন্ডেশন করার মতো ওরা সমস্ত ভিত তৈরি করছে, মানে লোহা, কংক্রিটের সমস্ত কিছু? একদম কংক্রিটের যেমন হয় আর কি। আচ্ছা, আশেপাশেও তো অনেক দোকান আছে। না, আশেপাশে যারা আছে নিশ্চয়ই প্রত্যেকেই বেআইনি, কিন্তু তবু ওটা পুরো ডুবা। কেন সেটা ভরাট হলো আপনারা তদন্ত করুন। পৌরসভায় চেয়ারম্যান সাহেবের কাছে জবাব চান, কেন এটা অনেক কমপ্লেন হয়েছে। কেন এই সমস্ত ভরাটগুলো হচ্ছে, এগুলো সমস্ত টোটালে বন্ধ করা হবে। শীতলা মায়ের মন্দিরের উল্টো দিকেই দেখবেন একটা পুকুর ভরাট কেন হচ্ছে। আপনারা তো হচ্ছে গিয়ে রয়েছেন পৌরসভার দায়িত্বে, তাহলে হচ্ছে গিয়ে চেয়ারম্যান সাহেব আছে, ভাইস চেয়ারম্যান সাহেব আছে, বিধায়ক আছে। বিধায়ক তো নিজেই হাজি বিরিয়ানি যেটা করে আছেন ওটা তো ডোবা জায়গায় করে নিয়েছে। দেখুন, যান সেই পেপারগুলো দেখুন। তিনি যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন ওগুলো এই সমস্ত করেছে। ড্রেনটা বন্ধ হয়ে যাবে, ওর জন্য একটু রাখছিলাম পিছনটা। আচ্ছা, তো বিম তোলা হচ্ছিল, কলম তোলা হচ্ছিল তো? না না না, মিনি কলম, এটা ছোট কলম দিয়ে তৈরি করা হচ্ছিল। সামনের দিকের যেগুলো, কোনগুলো? সামনের দিকের এই ঘরটা, ওই টানটা থাকবে না, টানটা দেওয়ার জন্য রাখছিলাম। আমরা তো উপরে তো টিনের ঘর করে রাখবো। এখানে আপনার দোকান ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের দোকান ছিল আপনার? আমার খাবারের দোকান ছিল। এখানে তো মিউনিসিপ্যালিটি আপনার করবে বলেছিল, আপনার এখানে স্বাস্থ্যকেন্দ্র করবে বলছিল। মাটি ভালো না স্যার। তারপরে আপনি এখানে করেছিলেন দোকান? হ্যাঁ হ্যাঁ, তারপর যার যার জায়গা, ওই যে সেলুন ছিল, সেলুনকে জায়গা দিয়েছে। তাহলে কি আপনি এখন দোকান করবেন? হ্যাঁ, আমি আশেপাশে ওই বালি পাথর ফেলবো, এই আর কি। আর কি করবো, বালিটা গড়িয়ে যাবে ড্রেনের দিকে, এই আর কি। আচ্ছা, কিসের দোকান করবেন এখন? ওই বালি পাথর ফেলবো। আচ্ছা, মানে বালি পাথরের হ্যাঁ হ্যাঁ, বালি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনি কি বেচার জন্য? হ্যাঁ।